আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেশি কথা বলবো না। আজকে শুধু আমার গ্রাম যেটা আছে সেই গ্রামটা আপনাদেরকে দেখাবো যতটুকু পারা যায়। সবাই ইনশাল্লাহ ধৈর্য ধরে দেখবেন শেষ পর্যন্ত। এবং আপনারা যারা যারা ভ্রমণ করতে ইচ্ছুক বা দেখতে ইচ্ছুক, আপনাদের সবাই দাওয়াত রইল, আপনারা আসবেন ইনশাল্লাহ। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা নামলাম বা হাঁটবো। আপনারা দেখবেন যে আসলে কত ভয়ঙ্কর জঙ্গল বা বন। সুন্দরবন ছাড়াও আপনারা পাইতে পারেন। আমরা তো সবাই সুন্দরবন দেখতে যাই, কিন্তু সুন্দরবন ছাড়াও অনেক ধরনের প্রকৃতি আছে যেগুলি নিরাপদে আপনারা দেখতে পারেন। এখানে হয়তো বা আপনারা হরিণ দেখবেন না, বাঘ দেখবেন না, কিন্তু আপনারা যদি হাঁটেন অবশ্যই আপনার প্রকৃতির সাথে হাঁটলে আপনার মন এবং চিন্তাধারা অনেক কিছু পরিবর্তন হবে। দেখেন এমন একটাই যে এখন কোথায় যাবেন, ডানে যাবেন না বামে যাবেন, আপনি প্রথমত রাস্তায় এভাবে খুঁজে পাবেন না। দেখেন কত সরু রাস্তা। আমরা এখন ডানে গেলাম, দেখি ডানের উদ্দেশ্যে যায় কি হয় সেটা দেখি। হাঁটতেছি, চতুর্দিকে শুধু গাছ আর গাছ। মাঝে মধ্যে দু একটা বাড়ি দেখা যায়। যারা যারা বিশেষভাবে যারা ক্যাম্পিং করেন বা যারা ট্যুরে যেতে চান, এই রকম পরিবেশে দেখেন কত জঙ্গল, ঘন জঙ্গল। আমাদের অঞ্চলে এগুলোকে জঙ্গল বলে, বন না। এই জঙ্গল দিয়ে আমাদের প্রতিনিয়ত হাঁটা অভ্যাস। দেখেন জঙ্গলে কত সুন্দর চমৎকার ফুল ফুটে আছে। যদি আপনারা প্রকৃতিতে আসেন তাহলে অবশ্যই আপনাদের মন অবশ্যই ভালো হবে। দেখেন কত সুন্দর ফুল, সাদা ফুল ফুটেছে। হাঁটতেছি, দেখেন এখন আপনি রাস্তায় খুঁজে পাবেন না যে আসলে রাস্তা কোন দিকে। হাঁটলাম, হাঁটতেছি, এখানে আপনাদের অন্য কোনো কিছুর ভয় নেই। মাঝে মাঝে আপনারা শিয়াল দেখতে পাবেন এবং অন্য অন্য যে বন্য প্রাণী আছে, পাখি, এগুলি দেখতে পাবেন। চতুর্দিকে ঝিঝি পোকার সাউন্ড অনেক, তবে সে ঝিঝি পোকার সাউন্ড আপনারা হয়তো বা শুনতে পাবেন না। আমরা হাঁটতেছি, যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, যারা অ্যাডভেঞ্চার খুঁজে বা সুন্দর প্রকৃতি খুঁজে, তারা অবশ্যই এই ধরনের জায়গা অবশ্যই নিতে পারেন, খুঁজে দেখতে পারেন। এই দেখেন ডান পাশে আমাদের যে পানির ব্যবস্থা, মিঠা পানি যে পুকুর, এই পুকুরে কিন্তু মিঠা পানি আছে এবং এখানে মাছ চাষ করা হয়। গভীর ঘন জঙ্গলের মধ্যে এই ধরনের অবস্থা। এখানে আপনারা হয়তো মনে করতে পারেন যে অনেক কিছু, যে কিভাবে যাব, কিভাবে থাকব। এই গ্রামে অনেক কিছু, এটা আমার গ্রাম। এখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা অনেক ভালো। কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। যদি আপনারা ট্যুরে আসেন বা এখানে আসতে চান, এরকম পরিবেশে আপনারা খোলামেলা থাকতে চান, পিকনিক করতে চান, বনভোজন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে অনায়াসে করতে পারবেন, দেখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। দেখেন চতুর্দিকে বন আর বন, মাঝে মধ্যে ছোট ছোট ডোবা বা অনেকে অনেক এলাকায় পুকুর বলে, বিভিন্ন নামে একে ডাকা হয়। এই প্রত্যেকগুলোর মধ্যে মাছ চাষ করা আছে। প্রতিটি পুকুরের মধ্যে মাছ চাষ করা আছে, কোনোটার মধ্যে ফাঁকা নাই, সবগুলোর মধ্যে মাছ চাষ করা আছে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই বনের মধ্যে দিয়ে বা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আপনারা যেদিকে তাকাবেন, আপনারা ডানে তাকান বামে তাকান, যেদিকে তাকাবেন দেখবেন গভীর জঙ্গল, খালি গাছপালা গাছপালা। এখানে আপনারা অক্সিজেন পাবেন, পিওর অক্সিজেন। এখানে কোনো পরিবেশ দূষণের কোনো সমস্যা নাই, কোনো পরিবেশ দূষণ নাই, একদম ন্যাচারাল। মাঝে মধ্যে যে দু একটি বাড়ি দেখতেছেন, এনারা এখানে বসবাস করতে করতে এনাদের অনেক সাহস আছে। এনাদের এখানে কোনো সমস্যা হয় না যাতায়াতে বা চলাফেরার জন্য। মাঝে মাঝে আপনারা এরকম জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে দু একটি বাড়ি দেখতে পাবেন। যদি আপনারা কেউ আসছেন চান যে ভিজিটে আসবেন, ঘুরতে আসবেন,
বনভোজনে আসবেন, ক্যাম্পিং করবেন, এরকম যদি আপনারা কেউ ইট পাথরের বা কাঠের শহর থেকে যদি আপনারা বেরোতে চান, তাহলে আপনারা আসতে পারেন দেখার জন্য। দেখেন এখানে আবার গরু আছে, গোয়াল ঘর, যেটা সচরাচর আপনারা বইয়ের পাতায় পড়েন যে কৃষকের গোয়াল ঘর থাকে। আপনারা এখানে আসলে বাস্তবে দেখতে পারবেন। যেটা দেখলেন সেটা হচ্ছিল আমার পিছনে যেটা রেখে আসলাম, সেটা হচ্ছিল গোয়াল ঘর। ডান পাশে যেই স্তূপটা দেখলেন এটা হচ্ছে জ্বালানি। জ্বালানি বলতে রান্না করা হয়, রান্না করার যে পাতা, গাছের পাতা। এখানে মানুষ এখন পর্যন্ত সচরাচর গ্যাস ব্যবহার করে না। এখানে রান্না করার জন্য পাতা ব্যবহার করা হয়, গাছের পাতাই বেশি ব্যবহার করা হয়। দেখেন আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি। আপনারা যারা খেজুরের রস অনেক পছন্দ করেন, দেখেন এই গভীর জঙ্গলের মধ্যে খেজুর গাছ আছে বাম পাশে, এর পাশে হলো বাঁশ গাছ। দেখেন এখানে কোনো রাস্তাই নেই, এখানে হচ্ছিল সরু পথ। এই পথ দিয়ে মানুষ হাঁটাচলা করে এবং এই পথ দিয়ে মানুষ দৈনন্দিন জীবনের যে কার্যক্রম আছে পরিচালনা করে যাতায়াত ব্যবস্থার জন্য, এই যাতায়াত ব্যবস্থার জন্য এই পথ ব্যবহার করে। আসলে আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন, তাদের আশা করি যদি এখানে ভ্রমণ করতে আপনারা আসেন বা এই গ্রামে যদি আসেন, তাহলে অনেক সুন্দর, আপনার অনেক পরিবেশ সুন্দর হবে, সুন্দর আছে। আপনারা এটা যোগাযোগ করে আসতে পারেন বা দেখতে পারেন। এটা হচ্ছিল শরীয়তপুর জেলার একটি গ্রাম। দেখেন বিভিন্ন জায়গায়, কিছুক্ষণ আগে আপনারা যে ফুলটি দেখছেন এটা অন্যরকম একটা ফুল। দেখেন গাছে অনেক ধরনের ফুল হয়েছে, এই ফুলটাও সাদা হবে। দেখেন কত গভীর বন এবং নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। আপনারা দিনের বেলা আসলে কোনো ধরনের সমস্যা হবে না। অনেক সুন্দর বন। দেখেন গাছ কত ঘনত্ব। এখানকার মানুষের জীবন চলাফেরা এর মধ্যে দিয়ে হয়, তারা কেউ ভয় পায় না। আপনারা যদি আসেন ইনশাল্লাহ ভালোভাবেই দেখতে পারবেন, প্রকৃতির সাথে যাইতে পারবেন, প্রকৃতির কাছে যাইতে পারবেন।